আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য মূলত করা। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে যে গাছপালা কিংবা এই পাশে হচ্ছে বেড়ার একটা মানে ছাউনি দিয়ে দাঁড় করানো। তো আসলে এই ব্যাকগ্রাউন্ডের যে আপনারা ইমেজটা দেখতে পাচ্ছেন, এটা আমার গ্রামের বাড়িতে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা বিএ, বিএসএস বা ডিগ্রি কমপ্লিট করেছেন, আপনারা এমবিএ করতে চাচ্ছেন। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব মূলত। তো আপনারা এই ভিডিওটিতে কেউ বাজে মন্তব্য করবেন না, সবাই পজিটিভলি দেখবেন। আসলে পজিটিভলি দেখলে রিলেশনশিপ বাড়ে। তো আপনি আমাকে যেরকম পজিটিভলি ভাববেন, আমি আপনাকে আপনার কমেন্টসটা দেখে পজিটিভলি ভাববো। অনেকে আছে যে ব্যাড মাইন্ডের থাকতে পারে, মানুষ মাত্রই মনে করেন যে থাকবে। আল্লাহ তো হাতের 5টা আঙ্গুল সমান করে না। একজন মানুষ ভালো, আরেকজন মানুষ মনে করেন যে অন্য টাইপের থাকতে পারে, স্বাভাবিক। তো আশা করব আমার যারা ভিউয়ার আছে, আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, আশা করি আপনারা সবাই পজিটিভলি ভাবেই আমার এই ভিডিওটি দিবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। যে যারা আপনারা বিএ, বিএসএস করেছেন উন্মুক্ত থেকে বা ডিগ্রি কমপ্লিট করেছেন, তো এই এমবিএ করতে চাচ্ছেন বা এমবিএ প্রসিডিউরটা কি, আমি সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি ভিডিওটি স্কিপ করবেন না। তো চলেন মূল টপিকে যাওয়া যাক। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা এমবিএ করতে চাচ্ছেন বাংলা মাধ্যমে, সেখানে প্রসিডিউরটা কি বা নিয়ম কি কি আছে এটার ভিতরে। প্রথমত আমি বলবো যে যারা আপনারা এমবিএ এডমিশন নিতে চাচ্ছেন বা নেন নাই, তো প্রথমে কি করতে হবে, আপনার সকল কাগজপত্র যদি ঠিক থাকে, যখন আবেদন করার সময় হবে তখন আপনারা অনলাইনে আবেদন করবেন। আবেদন করবেন কোথায়? আঞ্চলিক অফিসে। এটা কিন্তু কলেজে না। তো এখানে শিক্ষার্থী ভাই বোনদের ভিতরে একটা ভেদাভেদ সৃষ্টি হয়। কিরকম? যে আমি কলেজে এডমিশন নিব, কিন্তু আঞ্চলিক অফিসে কাগজপত্র জমা দিতে হবে কেন? এটার ভিতরে একটা দ্বন্দ্ব। আসলে আমি হবটা কোথায়? এখানে 2টা প্রবলেম আছে। একটা হলো আমি কলেজে এডমিশন নিচ্ছি, আঞ্চলিক অফিসে কাগজপত্র সকল জিনিসপত্র আমার যে পেপার ডকুমেন্ট আছে, সকল পেপার ডকুমেন্ট আমার আঞ্চলিক অফিসে দিতে হয়, কিন্তু আমার কলেজে দিতে হয় না। কারণ কি? তো এখানে কারণটা হচ্ছে যে যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করতেছেন বা করতেছি, যারা করতে যাচ্ছেন আগ্রহী, তো তাদের মূলত যে আপনি যে ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হতে যাচ্ছেন, সেখানে শুধু পরীক্ষা দিতে হবে, অন্যথা আর কোনো কিছু না। আপনি শুধু জাস্ট ফর্মালিটি মেনটেন করবেন, সেটা হচ্ছে আপনার সার্টিফিকেটের জন্য, যে আমার এই কলেজ থেকে আপনি সার্টিফিকেটটা নিচ্ছেন। এই কলেজটা হচ্ছে আপনার মেইন সার্টিফিকেটের জন্য। আর বাকি যে ডকুমেন্ট আছে সেটা হলো আপনার আঞ্চলিক অফিসে। আঞ্চলিক অফিসটা কোথায় বা কেমনে কি, এটা আপনি যে কলেজে এডমিশন নেবেন সেখান থেকেই আপনি শুনে নেবেন যে আমার এই আঞ্চলিক অফিসটা কোথায়। যেমন আমার কথা বলি, যদি আমি বলি যে আমি ময়মনসিংহ থেকে এডমিশন নিয়েছি আনন্দমোহনে, তো এটার আঞ্চলিক অফিসটা কোথায়? আনন্দমোহনেরই আঞ্চলিক অফিস হচ্ছে ময়মনসিংহেই, এই আপনার শহরের পাশেই, চরপাড়ার আগে, ঢাকা থেকে ঢুকতে আপনার বাইপাস থেকে একটু সামনে, চরপাড়ার আগে, মেডিকেলের আগে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি এই বিষয়টি আপনাদের ক্লিয়ার। যদি কোনো কমেন্টস থাকে বা মনের ভিতরে প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের এই অ্যাপ্লিকেশন করছেন, আবেদনটা করছেন, আবেদন করার পরে অনেক ভাই আমার কমেন্টস করে যে ভাই এখন তো আবেদন করছি, আবেদন করার পরে এখন পরের স্টেপটা কি? তো আপনারা 1000 টাকা দিয়ে আবেদন করেছেন কলেজের, যে কলেজে এডমিশন নেবেন সেখান থেকে 1000 টাকা দিয়ে আপনি অনলাইনে আবেদন করেছেন, ভর্তি হয়েছেন। এখন কি করতে হবে? করণীয়, আপনাকে আঞ্চলিক অফিস থেকে বা বোর্ড থেকে আপনি যে নাম্বারটা দিয়েছেন, সচল নাম্বার, সেই নাম্বারে আপনার ওই একটা মেসেজ আসবে যে আপনার এত তারিখে, যে কোনো একটা ডেট দিবে যে এত তারিখে আপনার ভাইবা আছে। আপনারা বিষয়টা ক্লিয়ার? আমি আবার বলছি যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আবেদন করার পরে আপনাকে একটা মেসেজ দেওয়া হবে যে আপনার এত তারিখে ভাইবা আছে। ভাইবাটা কেন নেয় তারা, আমি বলি। বাংলাদেশ যে ওপেন ইউনিভার্সিটি, ওপেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়টা আছে, এখানে আপনাদের সুযোগ সুবিধা অনেক করে রেখেছেন ওনারা। যেরকম যে আপনি 2014 সালে ডিগ্রি পাস করেছেন, মাঝখানে বিগ লং, আপনারা কি মনে আশা নেই? অবশ্যই সবারই আশা আছে যে আমি এমবিএ করব, আমি মাস্টার্সটা কমপ্লিট করব। অনেকেই আছে 2010 সালে ডিগ্রি পাস করেছে, অনেকেই আছে 2016 সালে পাস করেছে, অনেকেই মাঝখানে যে অনেক গ্যাপ,
তাদের মনের একটা আশা, এই জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সবার জন্য একটা শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে সরকার। তো আসলে সবাই ভর্তি হতে পারবে। অনেকে বলছে যে ভাই টাকা তো অনেক লাগে, এক লোকে আমাকে বলেছে 1.5 লক্ষ টাকার মতো খরচ হবে। এসব সম্পূর্ণ ভুয়া ফ্যাক্ট। মাত্র 60,000 টাকা খরচ হয়, যেটা হলো জেনুইন, আর বাকিটা হচ্ছে আপনার পার্সোনাল। তো আমরা যেখানে ছিলাম, তো বাংলাদেশ উন্মুক্ত থেকে যখন আপনি অ্যাপ্লিকেশনটা করলেন, এরপরে আপনাকে এরপরে আপনাকে মেসেজ দেওয়া হবে ভাইবার জন্য। তো আপনি ভাইবার জন্য যে মেসেজটা পাবেন, সেই মেসেজটা অনুযায়ী এটা হচ্ছে ভাগে ভাগে দেয়। যে আপনি মনে করেন যে ঢাকা বোর্ডের ভিতরে ঢাকার গাজীপুরের ভিতরে একবার ওনারা ইন্টারভিউ নেয়, আবার অন্য জায়গায় আরেক বিভাগে আরেকভাবে নেয়, মানে স্টেপ বাই স্টেপ এরকম আর কি। তো আপনারটা যেই তারিখে দিবে, এই তারিখে আপনি কলেজে যাবেন না, যাবেন হচ্ছে আপনার আঞ্চলিক অফিসে। আমি আবারও বলি, যদি মেসেজটা পাওয়ার পরে আপনাকে কলেজে ইন্টারভিউ দিতে হবে না, ইন্টারভিউটা দিতে হবে আপনার আঞ্চলিক অফিসে, কিংবা এর ভিতর আপনি তথ্যটা জেনে নিয়েন ভালো করে। আমি যতটুকু জানি, আমি নিজে মানে যেহেতু আপনারা বলতে পারেন যে ভাই আপনি এত কনফিডেন্সের সাথে কিভাবে বলতেছেন, তো আমি যেহেতু নিজে আপনাদের সাথে মানে কানেক্টিভিটি আছে আমার, তো আমি বলবো যে এটা আঞ্চলিক অফিসে আপনার ভাইবাটা হবে। তো আঞ্চলিক অফিসে ভাইবা হবে। ভাইবাটা হওয়ার পরে যদি আপনার কাগজপত্র মানে সার্টিফিকেট বলেন, মার্কশিট বলেন, আপনার এনআইডি কার্ড সম্পূর্ণ যখন ঠিক থাকবে, তখন আপনাকে বলবে আপনি সিলেক্টেড। তো ইন্টারভিউর কথাটা আমি বলি, ইন্টারভিউটা কিন্তু অনেকেই ঘাবড়ে যায় যে আসলে ইন্টারভিউটা কি, বা এই ভাইবাটা কি অনেক হার্ড কিনা, কিংবা অনেক প্রশ্নপত্র ধরে কিনা। দেখেন ভাই, আমি একটা জিনিস সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করি। আমি 2014 সালে ইন্টার কমপ্লিট করি বা ডিগ্রি কমপ্লিট করি, 2016 সালে ডিগ্রি কমপ্লিট করি। এখন যদি যে কোনো একজন টিচার আমাকে জিজ্ঞেস করে যে 2009 সালে যে আপনি এসএসসি কমপ্লিট করছেন, সেখানে সাবজেক্ট ছিল কারণ, আমি তো এটাই বলতে পারবো, কারণ 2009 থেকে এখন 25, অ্যারাউন্ড 16 বছর না গত বছর, যাই হোক অনেক বিগ ফার, অনেক মানে লং ডিস্টেন্সের, আমি কিন্তু বলতে পারবো না। সাবজেক্টের কথা আমি বলতে পারতেছি না, কিন্তু এখানে পড়া কি বলবো আমি বলেন? যদি আমাকে এখান থেকে কোশ্চেন ধরে, আমি কি বলবো? উত্তর দিতে পারবো না। সো ওনারা আপনাকে আপনার কন্ডিশন বুঝে আপনাকে জিজ্ঞেস করবে প্রশ্নটা। সরি ভাই, আসলে অনেক গরম। আপনাকে জিজ্ঞেস করবে আপনার কনফিডেন্স অনুযায়ী, নর্মালি ভাবে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন এসএসসি, বা আপনি কোথায় থাকেন, এখানে এমবিএ করতে পারবেন কিনা, এই রিলেটেড আপনার প্রশ্ন করবে। করার পরে আপনাকে যখন সিলেক্ট করবে, তখন আপনাকে বলবে যে আপনি এমবিএ এর জন্য প্রথম যে সেমিস্টার আছে, আপনি টাকা পয়সা জমা দেন। তো আমি বলবো, যারা আপনারা এমবিএ করতে যাচ্ছেন, বা যে যেখান থেকেই করতে যাচ্ছেন, স্টেপটা হচ্ছে এরকম। আর মূলত এটা 60,000 টাকার মতো খরচ হয়। আপনারা যারা পার্সোনালি আছে, অনেকেই বলে যে ভাই টাকা তো তাহলে আমি করাই যায়, যে 60,000 টাকার ভিতরে খরচ, 4টা সেমিস্টার, 2 বছরের কোর্স। আর এই 2 বছরের ভিতরে একটু প্রবলেম আছে, যেটা হলো সেশন জেট বা সেশন জট যেটা বলি আমরা, যে 2 বছরের কথা আসলে সময়ের ব্যবধানে একটু সময় বেশি লাগে, 4 বছরের মতো সময় লাগে 2 বছরের কোর্স যেটা আমাদের এমবিএ। আর এইটার ভিতরে সাবজেক্ট হলো আপনার 20টার মতো, 20টা। তো প্রথম সেমিস্টারে 4টা করে, মানে 4 সেমিস্টারে 4 5 20, 20টা সাবজেক্ট। তো প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি। যদি আপনাদের কোনো মতামত জানা থাকে, অবশ্যই চ্যানেলটিতে কমেন্টস করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।